পৃথিবীর অধিকাংশ জাতীয় সঙ্গীত জাতীয় কবিরা লিখছে। আমাদের জাতীয় কবি কে? নজরুল কি গান লিখতে জানে না? কবিতা লিখতে জানে না? সে পৃথিবীর একজন শ্রেষ্ঠ কবি, অন্যতম শ্রেষ্ঠ কবি, বড় কবি। জাতীয় কবির জাতীয় সঙ্গীত না হয়ে যিনি এই গানটি লিখলেন তিনি তো আমাদের দেশের নাগরিক হন নাই। আমাদের জাতীয় কবি তো মারাও গেছে, এই দেশে কবরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আছে। উনি এই দেশের নাগরিকত্ব পেয়েছেন নাকি পান নাই? এই দেশের জাতীয় সঙ্গীত তিনি লিখেছেন। তিনি আমাদের জাতি। আবার দেশের বেশিরভাগ মুসলমানের চিন্তার সাথে নজরুলের চিন্তার মিল আছে নাকি নাই? আবার রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক ব্যক্তি যার কবিতা, গল্পে, সাহিত্যে, উপন্যাসে রাম আছে, রহিম নাই। কি আছে? রাম আছে কিন্তু রহিম নাই। নজরুল এমন এক ব্যক্তি, তার কবিতা, গল্প, সাহিত্যের ভিতরে রামও আছে, রহিমও আছে। কারণ সে লিখতে গিয়ে দেখলো যে আমার দেশের রামও বাস করে, রহিমও বাস করে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাগুলো তার ধর্মকে নিয়েই লিখেছে। নজরুল কিন্তু ধর্মের ঊর্ধ্বে গিয়ে সকল মানুষকে মূল্যায়ন করেছে, যে সব মানুষ আদমের সন্তান হিসেবে সে কবিতা লিখেছে। আপনারা কি আমার কথা বুঝেছেন? বুঝেন নাই? মানে বুঝেন নাই? যদি বুঝেন লাভ হবে। আমি কি বলতে চাচ্ছি, তো আমাদের চেতনার সাথে আমাদের জাতীয় সঙ্গীতের মিল থাকা উচিত, মিল থাকা উচিত। আর আমাদের নবীও দেশকে ভালোবাসতেন। তিনি তো আগে মসজিদে জুলকেবলাতাইন যারা হজে গেছেন তারা দেখছেন, যেখানে আল্লাহ রাসূল নামাজের ভিতরে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মক্কা শরীফের দিকে ফিরে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাসূলের মনের ভিতরে একটা খেয়াল ছিল, আল্লাহ যদি মক্কা শরীফের কেবলা বানায় দিত। সুবহানাল্লাহ। কারণ মক্কার প্রতি, ওখানে তার জন্মস্থান, বাপের জায়গা, ওখানে তার জন্ম, ওখানে দাদার বাড়ি, ঠিক কিনা বলেন না? ওখানে কাবা, মক্কা। আর ওই মক্কার তত্ত্বাবধায়ক রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন। সুতরাং ওনার মনে আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ যদি মক্কা শরীফকে কেবলা বানায় দিত। সুবহানাল্লাহ বলেন না? তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া অবস্থা আল্লাহ বললেন যে হে আমার হাবিব, আপনি যেদিকে আমিও সেদিকে। রাসূল পাকের যে মাতৃভূমির প্রতি, দেশের প্রতি, কাবার প্রতি, নিজের এলাকার প্রতি তার একটা মনের আবেগ, আল্লাহ এটা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বললেন যে আমার হাবিব, হাবিব ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা, আপনি যেদিকে আমি ওদিকে আমি কবুল করে নিলাম, আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়েন। তাহলে দেশের প্রতি যে প্রেম, ভালোবাসা, মাতৃভূমি, নিজের এলাকার প্রতি যে একটা আবেগ, এটা কি ইসলাম স্বীকার করে না স্বীকার করে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে তারা বের করে দিয়েছিল, বের করে দেওয়ার পরে রাসূলকে মক্কায় থাকতে দিল না, নবীজির বাড়ি ঘেরাও করলো। নবীজি হযরত আবু বকরকে নিয়ে কোথায় গেলেন? মদিনায় চলে গেলেন। সওর পর্বতের গুহায়ও তিনি অবস্থান করেছিলেন। লম্বা ঘটনা, সেদিকে আমি যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার দিকে বারবার তাকাচ্ছিলেন, মক্কার দিকে বারবার তাকাচ্ছিলেন আর বলছিলেন, রে কাবা, তোরে তো আমি রেখে যেতে চাই নাই, তোর প্রতি আমার মায়া আছে। যদি এই আরবের কাফেররা এরা যদি আমাকে এইরকম না করতো তাহলে আমি তোরে ছেড়ে যাইতাম না। তাহলে দেশের প্রতি দেশীয় একটা চেতনা, একটা মহব্বত, আন্তরিকতা বোঝা গেল আমাদের নবীর ভিতরেও ছিল নাকি ছিল না? কথা বলে না কেন? আমাদের নবী কি দেশকে ভালোবাসতেন না? ভালোবাসতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসির ভিতরে মা আছে। কি আছে বলেন না? মা আছে। তো মা বলতে সে কাকে বুঝেছে? হিন্দুরা মা বলতে দুর্গাকে বোঝায়। অনেক সময় তারা মাটিকেও দেবতা মনে করে মা ডাকে। গাভী গরুরেও হিন্দুরা কি মা ডাকে, কালীরেও কি ডাকে? মা ডাকে। এই যে ওমা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে, তারপরে কি মরি হয়নি? এই যে লেখা হয়েছে ওমা, ওমা। মা বলতে তিনি কি বলতে চেয়েছেন? এই বিষয়গুলি নিয়ে বোধ হয় আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা দরকার। এটা কি করে ৯০-৯৩% মুসলমানের জাতীয় সঙ্গীত হয়? হ্যাঁ, এখানে কুটিখানিক
কয়েক কোটি অমুসলিমও বাস করে। সবাই তো কিন্তু আবার হিন্দুদের দেবতা পূজা করে না, কিছু হিন্দু আছে তাদের কথা আছে। তাহলে বাকি মুসলমানের কথাও গানের ভিতরে থাকার দরকার আছে নাকি নাই? কথা বলেন না। তো ওইরকম একটা গান যদি নতুনভাবে আমরা গাই বা লেখা হয় বা লেখা যেগুলি আছে ওগুলি থেকে একটা বাছাই করি, তাহলে কি আমাদের গুনাহ হবে? সংবিধান নষ্ট হয়ে যাব? পৃথিবীর বহু জায়গায় জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে। রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র সুরে রবীন্দ্র ঠাকুরের ধর্ম অনুযায়ী লেখা। সুতরাং ওই গানের বিপরীতে সব ধর্মের মানুষের জন্য আমাদের ইতিহাস ঐতিহ্য সহ একটা নতুন গানের দরকার আছে বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয়? সে বিষয়ে মূলত আমি আপনার সামনে কথা বলছিলাম। আর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলাদেশের এলাকায় জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, এটা সে চায় নাই বলে প্রমাণ আছে। তার বক্তব্য, তার লেখায় প্রমাণ আছে। এবং মুসলমানদের বিরুদ্ধে তার হিংসাত্মক, মুসলমানদেরকে যে সে মূলত ভালোবাসত না, এটার অনেক প্রমাণ তার লেখার ভিতরে আছে। যেটা আমি একটু আগে বললাম, নজরুল যেখানে রাম এবং রহিম দুইজনকে রেখেছে, সে রহিমকে তার কোনো লেখার ভিতরে আনে নাই, শুধু কারে আনছে? রামকে নিয়ে আসছে। তো এগুলি যদি আমরা চিন্তা করি, তাহলে জাতীয় সঙ্গীত সম্পর্কে আমরা নতুনভাবে চিন্তা করতে পারি। এই গানের ভিতরে কোনো বিরক্ত গাথা নাই, সে আমাদের দেশের কোনো নাগরিকও নয়। আর আমাদের একজন জাতীয় কবি অলরেডি কি আছে। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চেতনা রবীন্দ্রনাথ ঠাকুর বহন করে না। এই গানটি কিন্তু লেখা হয়েছে পূর্ব বাংলা পশ্চিম বাংলা একত্রে থাকার জন্য। আমরা কি একত্রে থাকতে চাই? কথা বলেন না কেন? আমরা কি ইন্ডিয়ার লোক অত্তরিতম চাই? তো গানটা লিখছে আমার সোনার বাংলা যখন বলছে, তখন দুই বাংলা যাতে আলাদা না হয় ওই জন্য লিখছিল 1905 সালে। আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। এটা বাংলাদেশের গায়ের উপরে ছাপিয়ে দিল কারা কারা নির্বাচিত করলো, এটা নিয়ে তো প্রশ্ন করার সুযোগ আছে নাকি নাই? প্রশ্ন করার সুযোগ আছে। যেহেতু এটা আমাদের জাতীয়ভাবে গাওয়া হয়, আমি এটার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি না, আমি একটু আলোচনা করলাম, ঠিক কিনা বলেন না? একটু আলোচনা করলাম, আপনাদের নলেজের ভিতরে আমি এই গানটি সম্পর্কে দেওয়ার চেষ্টা করলাম। আর জাতীয় সঙ্গীত আমাদের জন্য এত ফরজ বিষয় নয়, যেখানে আমরা আমাদের জন্য সবচেয়ে আজান হলো, সবচেয়ে মজার আওয়াজ হলো কেহই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিলোকে সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল দমনে। আমাদের যেখানে আজান আছে, আমাদের একামত আছে, ঠিক কিনা বলেন না? সেখানে রবীন্দ্রনাথ সঙ্গীত নিয়ে আমার দিলের ভিতরে এত আগ্রহ নাই। এটা আমার ব্যক্তিগত কথা বললাম, এটা নিয়ে এত বাড়াবাড়িও নাই। আর জাতীয় সঙ্গীত না গাইলেও কি হবে? আর যদি গাইতে হয় তাহলে একটা ভালো জাতীয় সঙ্গীত তৈরি করার দরকার আছে। আরও অনেকগুলি কথা ছিল, আপনাদেরও গুরুত্বপূর্ণ। জমা পড়ে বাড়িতে যাবেন, কাজ করবেন, অনেক কিছু আছে, অনেক ক্ষুধার্ত মানুষ আছেন। আমি আলোচনাকে খুবই একটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়টি বোঝার জন্য যেন তৌফিক এনায়েত করেন, জোরে বলি আমিন। আমি মূলত আপনাদের সামনে আলোচনা করছিলাম একজন মুমিনের চেতনা নিয়ে। আমাদের চেতনা হবে ইব্রাহিমের না নমরুদের? মুসার না ফেরাউনের? মুসা আলাইহিস সালামের না ফেরাউনের? ইব্রাহিম আলাইহিস সালামের না নমরুদের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না আবু জাহেলের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসাইনের না এজিদের? শাহজালালের নাকি গোরগোবিন্দের? হ্যাঁ, তারপরে কবি নজরুলের না রবীন্দ্রনাথের? এটা বুঝলে তো হয়ে যায়। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই জাতি, সাম্যমাত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমাদের নজরুল বলেছে। কি সুন্দর কথাগুলি তিনি লিখেছেন কবিতে। আরো অনেক সুন্দর সুন্দর কথাবার্তা আছে। আমাদের চেতনা কি আমানত স্যার হবে নাকি সূর্য সেনের? কথা বলবেন? সূর্য সেনের লোকেরা তো আছে, সে আমাদের চেতনা হবে কেন? সূর্য সেন যাদের চেতনা, এই দেশে হিন্দু আছে, তাদের চেতনা সূর্য সেন। আমার চেতনা হবে কি আমানত শাহ, ঠিক কিনা বলেন না? কথা বলেন না? আমরা কি সূর্য সেনের চেতনা ধারণ করবো না আমানত শাহ? তো আমার মানুষে থাকতে আমি কেন সূর্য সেনের আনুগত্য করবো বা তার চেতনা ধারণ করবো? তার চেতনার জন্য এই দেশে তো তার চেতনার লোক আছে নাকি না? তারা মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের লোক এই দেশে নাই, তারা তাকে মানুষ। আমার নজরুল আছে, আমার শাহজালাল আছে, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, আমার চেতনা আছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার চেতনা কি ইমাম আবু হানিফা খলাফায়ে রাশেদা নাকি কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন, হেগেল, স্টালিন? কে হবে ইমাম? আমার চেতনা ঠিক করতে হবে। আমি একজন মুসলিম, আমি অন্য থেকে দাঁড় করার আমার কি প্রয়োজন? অনেকগুলি কথা বলার ছিল, সময় পুড়িয়ে যাওয়ার কারণে আমি আর এগুলাম না। এই মসজিদ নিয়েও আমাদের চেতনা আছে নাকি নেই? কথা বলেন। আমাদের মসজিদের নাম কি? ঐতিহাসিক। ঐতিহাসিক বললেন না। চটিখা মসজিদ যদি ঐতিহাসিক না হয় তাহলে ঐতিহাসিক আর কি হবে? এই যে দেখতে পাচ্ছেন, দেখছেন 600-700 বছর আগে লেখা। আরো কি ওই ঐতিহাসিক তো এখানে দেখা যাচ্ছে, তারপর ওই পাশে একটা লেখা আছে দেখেন। এগুলি 600-700 বছর আগে ক্যালিগ্রাফি, যেটা বর্তমান মসজিদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। চটিখা মসজিদের পাশে যে কাঁঠাল গাছটা আছে, এটা একটা ইতিহাস। আমি আজ থেকে 32 বছর আগে যখন আসলাম তখনও শুনছি যে এটা ওই বুড়া 100 বছরের লোকেরা বলতেছে যে তাদের মুরব্বীরা দেখছে এরকম। এই বছর দেখলাম আরো তাজা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। একটা ঐতিহাসিক কাঁঠাল গাছ আছে আমাদের এখানে। এটা কিন্তু আমি আশ্চর্য বলছি না, এরকম পৃথিবীতে আরো আশ্চর্য গাছ আছে নাকি নেই? কাঁঠাল ধরে বাট খুব একটা বেশি কষ্ট থাকে না। দুই একটা মনে হয় আমাদের দিদার সামনে তুলি তুলি চাইছিল, তুফানে ভেঙে গেছে। পিছনে যে দিঘিটা আছে এটা কি কত বড় ঐতিহাসিক! চট্টগ্রামের সবচেয়ে বড় দিঘির ভিতরে এটা একটা, এবং বাংলাদেশের বড় দিঘির ভিতর একটা। চুটিকাকে বাদ দিয়ে, নসরত খাকে বাদ দিয়ে, ফরাগাঁও খাকে বাদ দিয়ে কি ইতিহাস হবে? এই ঐতিহাসিক চুটিখা মসজিদ আমাদের গর্বের ধন, মিরসরাইয়ের ঐতিহ্য। এই মসজিদের উন্নয়নে, মসজিদের পবিত্রতা রক্ষা, আমাদের ভিতরে কোনো রকমের রেশারেশি, খোঁচাখোঁচি, দলাদলি থাকা কি উচিত? কথা বলেন। চটিখা মসজিদ কি বাংলাদেশ সরকার? এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। কার ঘর? আল্লাহর ঘর। আমি যেহেতু এখানে 32 বছর আছি, আমার কাছে অনেকে আসে, হুজুর আপনি এখানে 32 বছর আছেন, আপনি যেটা বলবেন এটা হবে, এরকম বলে কি না? অনেকে বলে। আমি সবাইকে উত্তর দিই, চটিখা মসজিদের দিকে খেয়াল রাখবেন। মসজিদের উন্নয়নে, মসজিদের ভালো মন্দের ব্যাপারে যত সিদ্ধান্ত নিবেন এলাকার সবাইকে জানিয়ে নেবেন, ঠিক কিনা বলেন না? আমি কি রং বললাম? কি আপনারা আমার কথার সাথে কি একমত না দ্বিমত? সবাইকে জানিয়ে, দল মত সব কিছুর মধ্যে যার দ্বারা মসজিদের ক্ষতি হবে, যেখানে অন্যায় হয়েছে, এগুলি এলাকাবাসী চিন্তা ভাবনা করবে। এলাকাবাসী আছে, আর আমি নুরুল আলম তৌহিদি এখানে একদিনের কি মেহমান। আমার এই 32 বছরে এখানে যার সাথে দেখা হয়েছে, আমি বলেছি চটিখা মসজিদের দিকে খেয়াল রাখবেন, সবাইকে বলেছি। সবাই মনে করে যে তৌহিদি হুজুর তো আমার কথা শুনছে। আমি কিন্তু কাউকে আবার ডিনাই করি নাই, সবাইকে বলেছি চটিখা মসজিদের দিকে কি। আমিও তো কালকে চলে যাব, এই মসজিদ গেলে আরেক মসজিদের ইমামতি করব। আমার কি ইমামতির অভাব হবে? আমি আমাকে নিয়ে চিন্তা করি না, যেহেতু আমি এখানে 32 বছর আছি। এখানকার আলো বাতাস, প্রতিটি বাড়ি ঘর, অনেকের নাম পর্যন্ত আমার নামে রাখছে। তৌহিদ হুজুরকে মানুষ এত ভালোবাসে, আমি এটা জানি। আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আমি মসজিদকে ভালোবাসি, এজন্য বলবো দয়া করে আপনারা মিলেমিশে মসজিদের উন্নয়নে, আমরা যে একটা পরিকল্পনা নিয়েছি, মসজিদটা বড় করতে হবে, সুন্দর করতে হবে, ঠিক কিনা বলেন না? সবাই মিলে সম্মিলিতভাবে, সবাই মিলে, কে কোন দলের এটা বড় কথা নয়। মসজিদের উন্নয়ন কিভাবে হবে ওইভাবে আগাবেন। আর অতীতে অনেক কমিটি ছিল, কিছুদিন আগে একটা কমিটি হয়েছে, পরিপূর্ণ কমিটিটা ঘোষণা হয় নাই, আংশিক বোধহয় এখানে তালিকা দেওয়া হয়েছিল, এটা আমি জানি। এখানে যদি আপনাদের কারো কোনো পক্ষ বিপক্ষ বা আপত্তি থাকে, আপনারা আছেন না? কথা মনে রাখবেন, সবাই মিলে একটা ডিসিশন নেবেন, কোথায় গাপলা, কোথায় কি হয়েছে না হয়েছে। দরকার যদি পরিবর্তনের হয় পরিবর্তন করবেন, দরকার যদি হয় আরো সংযোজন করবেন, দরকার যদি হয় আরো বিয়োজন করবেন। যেইভাবে মসজিদের ভালো হয় ওইটা করা কি উচিত না? কথা বলেন না কেন? মসজিদের ক্ষতি হয় এমন কোনো ডিসিশন আমরা ইনশাল্লাহ নেব না। ইনশাল্লাহ বলি সবাই। মসজিদ কোনো দলীয় সম্পদ নয়, মসজিদকে বলা হয় কার ঘর?
বলেন না কার ঘর? বাইতুল মুকাররমের অবস্থা যেন না হয়। দেখেন না কদিন আগে ফিরে ফিরে রুম বেঁচে দেখছেন বাইতুল মুকাররমে একজন ইমাম সরকারিভাবে নিয়োগ হয়েছে, অলিউর রহমান নাকি, উনি কথা বলতেছেন, আরেকজন ইমাম তাকে আগের সরকারে নিয়োগ দিছিল, ওর থেকে মাইকটা কেড়ে নিয়েছে, জোতা মারামারি হয়েছে, কালবাঙ্গা হয়েছে, একজনকে একজনের লাথি মারছে, ঠুসি মারছে, নাক ফাড়াইছে। ভালো হয়েছে নাকি? এদের সকলের কিসমত খুব খারাপ হয়, যাদের কারণে আল্লাহর ঘর মসজিদের পবিত্রতা নষ্ট হয়, ক্ষতি হয়। এদের একজনের হাতের নিরাপত্তা থাকবে না, আল্লাহ তার হাতের উপর দিন বিপদ এটা নিয়ে আসবে, চোখের উপর দিয়ে নিয়ে আসবে, কানের উপর দিয়ে নিয়ে আসবে, জানের উপর দিয়ে নিয়ে আসবে, মালের উপর দিয়ে নিয়ে আসবে। আল্লাহর ঘরের ক্ষতি যাতে কোনোভাবে না হয় এটা খেয়াল রাখবেন। আমি সবাইকে ভালোবাসি, সবাইকে মহব্বত করি। ছুটিকা মসজিদের আমার সবাই, সবাই কার? আমার মুসল্লি না সবাই? কথা বলে না কেন? সরকার পরিবর্তনের পরে আমি এখানে দাঁড়িয়ে বলছিলাম, আমার মুসল্লিরা অনেকে অনেক দল করে, খবরদার আমার কোনো মুসল্লির গায়ে হাত তুলবেন না। যারা অন্যায় করেছে তাদের বিচার যতটুকু হওয়া দরকার, আইন কানুন আছে নাকি নেই? এটাকে আমি বলি নাই। যেহেতু আমি আমার পিছনে আওয়ামী লীগকে রাখি, নামাজ পড়াইছি, বিএনপিকে রাখি, নামাজ পড়াইছি, জামাতের রাখি, নামাজ পড়ছি, জাতীয় পার্টি রাখি, নামাজ পড়ছি, শিবিরকে রাখি, নামাজ পড়ছি। একজন ইমাম কি কোনো দলের আন্দা গোলাম হইতে পারে? এই কথাটা খেয়াল রাখবেন। অনুরোধ করব সবাই সম্মিলিতভাবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে ছুটিকা মসজিদকে এগিয়ে নেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। অনেকের অবদান আছে ছুটিকা মসজিদে, অনেকের অবদান আছে। দাওয়ানপুরের লোকদের অবদান আছে, সোনাপাহাড়ের লোকদের অবদানও। এটা বড় এলাকা, মসজিদের মুখটা কিন্তু সোনাপাহাড়ের দিকে, ঠিক কিনা বলেন না? অনেক অবদান। আর মসজিদটা মনে দাঁড়িয়ে আছে কোথায়? দেওয়ানপুর, ঠিক কিনা বলেন না? সবাইকে নিয়ে এদিকে মিরেশ্বরাই, ওদিকে বাড়িয়ারহাট, বহু দূর দূরান্ত থেকে লোকেরা আসে, অনেকে এখানে টাকা দেয়, দেখি না বলেন না? সব মুসলমানের অনেক বড় অবদান আছে। কেউ যদি মসজিদকে আমার ব্যক্তিগত সম্পত্তি মনে করি, এটা কিন্তু কবিরা গুনাহ হবে, ঠিক কিনা বলেন না? যে মসজিদ ব্যক্তিগত সম্পত্তি মনে করবেন না, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর, আল্লাহর ঘর কি? আল্লাহর ঘর হিসেবে আমরা ইনশাল্লাহ মর্যাদা দেবো, ইনশাল্লাহ বলি, বলেন না ইনশাল্লাহ? আমরা কি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারবো না মসজিদকে নিয়ে? ভালো মানুষগুলি, যোগ্য মানুষগুলি, সৎ মানুষগুলি ঐক্যবদ্ধ হয়ে মসজিদকে এগিয়ে নেয়ার দরকার। এই ব্যাপারে কোরআন শরীফে ইঙ্গিত আছে নাকি নাই? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। তারা মসজিদের তত্ত্বাবধায়ক হবে, কমিটিতে আসবে। রাজনৈতিক দলের মতো মসজিদ কমিটি আসার জন্য তদবির করবেন না, ঠিক আছে? ভালো মানুষগুলি সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে। এটা কোনো দলীয় সম্পদ না, এলাকার সম্পদ নয়। হ্যাঁ, এলাকার সম্পদ মসজিদ হিসাবে, কিন্তু কারো ব্যক্তিগত সম্পদ নয়। সবাই মিলে মসজিদকে এগিয়ে নেবে ইনশাল্লাহ বলি, সবাই জোরে বলে ইনশাল্লাহ। আর যেখানে কোনো সমস্যা আছে সেটা নিয়ে পরামর্শ করি আপনারা আগাবেন ইনশাল্লাহ বলি। আমার উপরে কেউ কি রাগ করছেন? না, রাগ করছেন? সবাই কথা বলেন না, রাগ করছেন? এই কথাগুলি শুধু মসজিদের জন্য বললাম, নইলে আমি আজকে আলোচনা শেষ করে ফেলছিলাম আরও আগে। আমার জন্য দোয়া করবেন। আমি প্রতিটি জুমাকে শেষ জুমা মনে করি, প্রতিটি রাকাতকে শেষ রাকাত মনে করি, প্রতিটি সাজদাকে শেষ সাজদা মনে করি। এই ক্ষেত্রে আমার কোনো দুর্বলতাকে আমি প্রশ্রয় দিই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।